গাতে গাইব জুটক ভালো এখানে সমরে মানুষ ওদের মিলনে জগনের মানুষ না নেই নতুন ভাই বাজ কত খালি একদম ইয়া দেখি খুব খারাপ লাগে এত বৃষ্টি হতা আসছে দে ধর্মীয় লোহার স্বর্ণ দিল যত খেলা হবে তাই লোহাই আর স্বর্ণ দিল যত খেলা যেটা খুশি নিতে পারো আমার মনের মানুষ লোহা আর সোনার দ্বারা আসরেতে দিল খারা সোনার দ্বারা আমি যাই লোহার দ্বারা তোমায় দিলাম ওরে আমার প্রাণের ভাই ওরে কয় প্রকারের লোহায় আছে একটু ভালো মানুষ মদর মিলাম ঠিক আছে কয় প্রকারের লোহা আছে লোহার প্রকার এক গুণের মধ্যে বেশ কম ইস্পাত বলে যে এটা লোহা ইস্পাত বললে এটা লোহা হ্যাঁ কাঁচা লোহা একনা লোহা লোহার মধ্যে বিভিন্ন প্রকার আছে কিন্তু লোহা বলতে একদম স্বর্ণ একই এই স্বর্ণ একই আরো হ্যাঁ দাদা 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 একটু অপেক্ষা করেন দাদা কেন বলছেন তো দাদা এই নাই বুদ্ধের দ্বারা সিদ্ধার্থ যদি সিদ্ধার্থ গত দিত বা ইয়া দিত আচ্ছা গোফা দিতে বলে আজ দিতে এখন তাই প্রশ্ন করতে বুদ্ধ জন্ম হইবে সতী মাথায় সিদ্ধার্থ সিদ্ধার্থ জন্ম হইবে সতী কি মাথা দিয়ে আগে নাকি পা দিয়ে বুদ্ধর জন্মহান বিচিত্র অর্থাৎ সিদ্ধার্থ জন্মহান কি বিচিত্র অন্য হন মহাপুরুষের জন্ম নিলে নয় আলাদা একটা জন্ম মাতৃ কুক্ষি বিদারিত পদ বিক্ষেপে সত্য পদ্মের উপর সত্য পদ গমন করিয়া কি করিলেন অজ্ঞ হস্মিন লোকস্য জ্যেষ্ঠ হস্মিন লোকস্য শ্রেষ্ঠ হস্মিন লোকস্য আয়ামন্তিম জাতি নত্তি জাতি পুনবন্ধতি আমি জগতে অগ্র আমি জগতে শ্রেষ্ঠ এই আমার শেষ জন্ম আমার আর জন্ম নয় না এইভাবে পদ মাতৃ জট থেকে হেঁটে হেঁটে বাইর পা দিয়েছে নাকি পা দিয়ে সত্য পদ্ধতি এখন বর্তমানে যে সন্তানটা প্রসব হয় হ্যাঁ হ্যাঁ এখন কি পা দে নাকি মাথা দে মাথা আসে আমরা জানি তখন সিদ্ধার্থের জন্ম বিচিত্র ছিল সেটা অন্য সবার সাথে মিলে যাবে মহাপুরুষ সেটা আমি জানতে চাই ধন্যবাদ আমি জানতে চাই আবার বলেন দাদা ঠিক আছে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লোহা ওইতে লোহা মর্ত লোহা লোহা ছাড়া মানুষের চলার মতো কোনো সাধ্য নেই নাই এই যে গান করতেছো মাইক্রোফোনটা এটা লোহা কারো ঘরে যদি একটা দা কুড়াল ঘন্টা কাশি আচ্ছা নথাইলে সংসার বা চলিব না চলিব এক রত্তি স্বর্ণ নথাইলে সংসার চলিব তাহলে আর তো শোনার দরকার নাই আর কি দরকার লোহার দরকার লোহার নাকল নহাইলে কোনোদিন সেটা বলবেন কি ধর্মীয় বিধান অনুযায়ী যেটা ধর্মীয় বিধান অনুযায়ী যেটা সত্য সেটা বলবেন একটা জোড়ক দিয়ে যে লোহার শোনাটা আবার ধর্মীয় বিধান আপনারা তো যুক্তি দিচ্ছেন না যুক্তি না থাকলে কি গান হবে না যুক্তি তো গানই তো যুক্তি সোনা এখানে দ্বারা দিছে যে সোনা বনাম লোহা তো লোহার গুণ কি সোনার গুণ কি কথা বুঝছেন না লোহার গুণ কি জিনিস সোনার গুণ কি জিনিস ঠিক আছে যেটা সত্য আগে মিশা কথা বললাম না একটা ফ্যামিলি তো দা কুড়াল ঘন্টা কাশি এছাড়া ফ্যামিলি চলিব চলিব আগে কোনা তো না বলে বলে মিশা কথা কোনা এই মিশা কথা এখন শিক্ষা এই নতুন নতুন মূলা বাড়িব নতুন নতুন বাহিন বাড়িব
তুই লোহার উপরে ভর্তি নতালে তুই কি ইয়া দেখাড়ি সোনা দেখাড়ি আছে ও আপনারা যুক্তি দিয়ে বলেন। সোনা দেখাড়ি বানা করছে আচ্ছা বলেন বলেন। তুই না না কুড়িবা দেখি দি লোহার দানও লাগিব লোহার ভর্তি ন লাগিব মানে যুক্তি নাকি তোর ঘোড়া ঘোড়া গলায় দিব আরে আমার দাদা ভাই নতুন মূলা বাইরিয়ে গালতি ঢুকাই দিব যাই ফলে কোন বসুন্ধরা হতে হতে ব্যাগহীন হাসলতে তো লোয়া দি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লোয়া দি চলে শোনানো হইলেও চলিব। এখন উগ্র মানুষ জন্ম ওই যে মাতুন মাই বেড়ে যে টেন্টে যায় অর্থাৎ উগ্র মহিলার যে বিয়ে হয় জন্ম এবার আগর কথা হইতে নাই যেতে আনতে যায় এত যেতে বইরে দিয়ে বইয়ে অথবা 5 কেজি লোয়া নিয়ে অনর মাইয়ারে দিব লাগে দিবে না মাই হইবে দিব সোনা ছাড়া হইব না নব সোনা অবশ্যই লাগিব ঠেললি বিয়ে হইলে অনেক জন্ম হইব দে সন্তান জন্ম হইব তাহলে সোনা হরে লাগে মাইয়াই বাংতে অবশ্যই সোনা লাগে যদি 5 কেজি লোয়া লই যাইতো তোমার আর দিমাগে তারাও তো মাই বিলি ঠিক তা শিখলে দেবই তো সুতরাং কেন সোনার এত মূল্য আর সোনার নাহি কোন তুল্য চিন্তা করে দেখো তাই কত মূল্য সোনার আছে এই বিশ্ব বসুদায় কারো মাইয়া বিয়া করে আনিবার সময় তারা সোনার জিনিস দান করবে ঠিক আছে 100 বার দিব আচ্ছা তার গলার ভিতরে একটা চেন ভরাই দি তারা যদি 7 মাইল রাস্তা যদি আড়াইরা আনা যায় মাসে তারা মুরগিয়া দলা বাড়ি দিব দিব তো তাহলে তারা আনিবার লাগিলে আচ্ছা বই বাইতে গিলে হইব লোয়ার গাড়ি ন লাগিব লাগিব না লাগিব তো লোয়ার গাড়ি ছাড়া যদি গলা ভিতরে চেন একখান ভরাই দি মাছ ভান্ডারের গরুর মতো যদি আড়াইরে যদি লইয়ে যায় তারা মুরগিয়া দলা দিবা জীবন না বাজিব তাহলে আর লোয়ার গাড়ি ন লাগিব মাসে লোয়ার গাড়ি যাতে আনিব নোহা গাড়ি করে আনিলে তুই না বইবার মূল্য বাড়িব বাড়িব জামানি মূল্য বাড়িব আচ্ছা রাও তুই জন্মের পরে তোমার নার খাইতে না আচ্ছা নার কাটন পরিব না পরিব আচ্ছা নার কাটতে কি লাইব গো লোয়ার গেছে গায়টোতে বাঁশর ডেলু দিই না একটু এখন বোধহয় গ্রামের মধ্যে ঠিক আছে আচ্ছা বাঁশের দল দিকে আচ্ছা বাঁশের দল হইবে কি দিকে লোহা দিয়ে হাইতে বাঁশের দল হইবে কি দিকে দাদা লোহা দিয়ে হাইতে লোহা দিয়ে কাটন না পরে আর মনে করে তাই শুনত কোন লোয়ার কেসি নো তাই বেকে টানি সিরি ফেলি এবার নার্সারি ফেলি তো ভাই টানি ফেলে নার্সারি ফেলি এই সোনা ছাড়া আচ্ছা দাদা তো জানেন আর দেশ স্বাধীন করতে কি দি করিয়ে লোহা দিয়ে গুতোই লোহা দিয়ে গুতায় স্বাধীন করিয়ে নাকি তার সোনা দিয়ে গুতায় স্বাধীন করে দিবে লোহা দিয়ে আর লোহার বন্দুক দিয়ে গুতায় এর দেশ স্বাধীন করে ফেলি জীবনে ঠিক আছে দেশ স্বাধীন করে কি করছি আমার লোহার বাংলা আমি তোমায় ভালোবাসি হয় যেন লোহা দিয়ে স্বাধীন করছি ঠিক আছে তো আচ্ছা লোহা দিয়ে স্বাধীন করে গাতে হার গুণ আর গান আচ্ছা, সোনার বাংলা লিখতে ঠিক আছে নাম দিয়েছে কি সোনার বাংলা আচ্ছা সোনার বাংলা লিখতে সময় একটা কলম লিখে না দাদা লাগিয়ে আচ্ছা কলমের মাথা ভিতরে একটা কি আছে একটা নিভ আছে না নিবেছে আচ্ছা নিভিবে কি দিবা নিয়ে লোহা দিবা নাই আচ্ছা নিভিবে যদি টান যদি গুলি বালা যায় এটা সোনার বাংলা লিখতে সময় শোনাইবে থকতে কই না যাবো কই নইব আর লোহা ছাড়া কোনোদিনও সোনার বাংলা লেখন সম্ভব নয় হয়তো নয় যদি লোহার বেশ যদি খুলি বেলা যায় তাহলে কালি বেগির ভরিয়ে কি বোঝো থকতে কই দেবে আর লোহা ছাড়া তোমার সোনার তো এক মিনিট অনার্স চাইবেন সোনার দনক গেলে গিরিল কি লোহা তালা লোহা ভিতরে সুন্দর গেইব লোহা লোহা আচ্ছা লোহার ভিতরে তার রেখে যে কারো সোনামি এরে বাদ দিয়ে তালা মারি দিয়ে রেখে যতক্ষণ লোহা খুলি ন দিব এতক্ষণ সোনামি একটা বাইরের কোনো উপায় নাই তারা লাল দিকে জেলখানার ভিতরে রেখে মতো হত যত্ন হ্যাঁ অন্তরে অন্তরে রাখিব তোমারে না একবার হত যত্ন হত আদর করি লোয়া সারি কুদি পাহারা দি দারোয়ান ঠিক করি লোয়া দারোয়ান আই ভিতরে দারোয়ান ঠিক করে রাখি দি ওনার প্রত্যেক করছ আইবার পাহারার মধ্যে সবসময় দেখি দারোয়ান আর আই মনির আই হলাম দেখি মনির রাহা আচ্ছা তা সোনার ভিতর দুনিয়ার ভেজাল অতটা চাইবেন কি সোনার ভিতর ভেজাল এখন যে বাইনের দন্তন কিনিবেন 2 ঘন্টা পরে যাতে যাইবেন অতটা
আর কিনিলাম যে ঠিক এখন আর বিপদত পড়ি গিয়ে আনছি একটা রাগি দাও কিন্তু এ সময় কোনো খাইত নাই ইয়াজতে ফেরত দিতে গিয়ে কথা সেরে না কম কথা কিনলে করে সোনার ভিতর খাইতে আছে এখন তো সোনার ভিতর খাইতে কিনলে হইতো দাদা দুনিয়া সিটিং বাজি দুনিয়া শুট করবে একদম কোন জায়গা একমাত্র সোনা সোনা হয় হয় যত দুনিয়া সুদ খাইব মানুষ একমাত্র সোনা দিয়ে সুদ খাইব আচ্ছা আর লোহায় সুদ খায় না দাদা না লোহায় সুদ না খায় তাহলে তুমি বিচার করো মায়া সুদ দে সোনা দি আর লোহা দি কি করে হত্যা করে এনে সুদ খায় সমাজের মধ্যে সুদ লোহা দি কি করে দে মানুষের মারি গেলে তো হত্যা করে দে চুরি মারে ঢুকে দিবে জানো তো দিবে জানা আর 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 কি করে কিছু পাইখানা থাকে না ফল পাইখানা উঠে করে দিলি সুন্দর করে ফেলাই ঠিক আছে ঠিক আছে আর লোহার কোদাল দিয়ে পায়খানা পরিষ্কার করে আচ্ছা তার সোনা আমরা চাইবেন আচ্ছা সোনা পায়খানা না হ্যাঁ খায় না দাদা কেন করি আতে তো আংটি তাইলে বেন্যা পায়খানা করে পরিষ্কার হইতে শুনো না হ্যাঁ এখনো বা আতি দিয়া করে না এখন হাইকমেন্ট জিনিস ফ্রেশ করে মারি দিতে এখন বর্তমান আধুনিক যুগের মধ্যে হয়তো এবারে তুমি প্রথম প্রশ্ন করতে কি লোহা হত প্রকার হয়তো লোহা এক প্রকার লোহা এক প্রকার গুণের মধ্যে বেশ কম যেমন ইস্পাত এটা লোহা ইস্পাত কি লোহা আবার একখান আছে বলে কি বলে এবার নাম বলে কাঁচা লোহা আসলে নাই আবার আগুন দিয়ে পুরিলে এবার কি হয়ে যায় এবার কি করতে ফোরা লোহা তো লোহার মধ্যে বিভিন্ন প্রকার তো সোনার ভিতরে 18 ক্যারেট 20 ক্যারেট 22 ক্যারেট 21 ক্যারেট 24 ক্যারেট তোমার তো বেশ কম আছে হাতের বেশ কম আছে মূলের গোড়া তো লোহা হয়ে যায় এক আসলে লোহা হলো তো তিন প্রকার এক খাংস লোহা আর হলো বদ্ধ লোহা আর লোহা তো এই লোহা এক এক লোহার এক এক উপাদান হন্য হন্য মিলিয়ে হন লোহা সৃষ্টি হইব ইয়ে হল এক এক এখন না ঠিক আছে তো ফাংশন লোহা মানে কি কাঁচা লোহা রে এক কথায় শেষ কাঁচা লোহা তিন প্রকার হল তো বাংলা যাই হোক না না বাংলা গুলো কেন দাদা কম বুঝায় বুঝি এবার কেন ইংরেজিতে বোঝানো হয় আচ্ছা হন আইও এবার ঠিক আছে ইংরেজি হন। চাই স্বর্ণ এই কাঞ্চন কিঞ্চিত কিঞ্চিত কাঞ্চন এবং রত্ন এবং এই আনিকা এই 4টা কথার মধ্যে কোনটা তো কোন পরিমাণ হইলে কতটুকু হয় একটু এই কথাটা একটু বুঝিয়ে বলেন কিঞ্চিত কাকে বলে কাঞ্চন কাকে বলে রত্ন কাকে বলে রত্ন হয় কতটুকু জানলে এটাকে রত্ন বলা হয় জানলেই একটু খুলিয়া বলো আমার মনের বাসনা আমরা চাইবেন পৃথিবীর সবকিছু ভাল্লার তুলির মাফি বুঝে কি দিই শিল দিই নাকি না শিল কিন্তু স্বর্ণ মাফি বুঝে কি দিই কাজ গোড়া দিই এখন স্বর্ণের রঙে কাজ গোড়ার সম্পর্ক আর কি একটু করে খুলিয়া বলো স্বরের প্রাণে বিজ্ঞানের ভিত্তি নেই ইনোর হন বৈজ্ঞানিক ভিত্তি নাই হাজ গোটাই আগে মাপতে দেয় আগে ওই যে মাফিবের হন মৃত্যু নোয়াছিল বা ওজন গরিবের হন ধরনের বস্তু নোয়াছিল হাজ গোড়া দিয়ে মাপতে 13 দিনের মধ্যে এখন যোগ পরিবর্তন গিয়ে এখন ইন্দিন আমাপে আর হাজ গোড়া দিন আমাপে হ্যাঁ এখন মিটার দিন আমাপে হদ রত্ন কি এবার আরো হদ রত্ন কি তুমি আর তো রত্ন শিখতেছো সত্যগণের সর্বশ্রেষ্ঠ পরিবিজ্ঞ সত্য মানে কি মানুষ বা প্রাণী প্রাণী সত্য মানে কি প্রাণী সত্যগণের সর্বশ্রেষ্ঠ পরিবিজ্ঞ যাহা আমরা বিভিন্ন জিনিস পরিভোগ করি তো চাহিদা আছে না সর্বশ্রেষ্ঠ পরিবিজ্ঞ যাহা তাহার নাম রত্ন এই কারণে বুদ্ধকেও রত্ন বলে ধর্মকেও রত্ন বলে সংঘকেও রত্ন বলে বুদ্ধ রত্ন ধর্মরত্ন সংঘরত্ন দাদা এখন স্বর্ণের পরিমাণ রত্ন কাহাকে বলে সেটা বলে কতটুকু হইলে রত্ন হয় কতটুকু হইলে আমি তো বলছি সর্বশ্রেষ্ঠ পরিবিজ্ঞ বলেই রত্ন এর বাইরে যদি আপনি আপনার থাকে ততটুকু আপনি বলে দেন সমস্যা আচ্ছা বাদ দিলাম সেদিকে যাওয়ার দরকার নেই আমি রত্ন কাহাকে বলে বলেছি আচ্ছা যাইব হোক আচ্ছা একটা বাড়িঘর করতে হলে সোনা লাগিব নাকি লোহার রড লাগিব কি দিবান দিব লোহা ছাড়া বাড়ি করবো না তো তাই আচ্ছা লোহা ছাড়া ব্রিজ হইব না লোহা ছাড়া কোনোদিন গাড়ি ঘোড়া হইব না তাহলে এই পৃথিবীতে সর্বকার্যের ভিতর লোহা হয়ে যে কি সর্বশ্রেষ্ঠ কারণ কি কোন কাজ লোহা ছাড়া কোনোদিনের সিদ্ধি নইব আচ্ছা এই যে সোনামি আছে যে দলা সোনামি কি আছে দলামি কি আছে
আর লোহায় তারা যতক্ষণ ফিরিয়ে মানুষ নেওয়া করে এতক্ষণ তার সোনার মূল্য আছে না পৃথিবী নাই নাই বাইনার দোকানত যাইব বাইনা আগে তার এই এসিডের মধ্যে ফুরিব এসিডের ভিতর ফুরিবার পরে তার লোহার মাত্র দিয়ে দুঃখ দাপুর যখন মারিব তখন তাতে উঠবে ভাই লোহা ছাড়া সোনার মূল্য পৃথিবীতে কোথায় এবার শেষ করি হাজাও না দাবাই আসো প্রাণে মধুর মিলানে সকলের মানুষ হেলো 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 মঙ্গল বুধের নাম বলো রে বদন ভরে মঙ্গল বুধের নাম বলো রে বদন ভরে ভুবন মঙ্গল বুধের নাম বলো রে মোহন সুরে নামের কি মহিমা নামের কি মহিমা নামের কি মহিমা ব্রহ্মার নির্দেশনা নামের কি মহিমা নামের কি মহিমা নামের কি মহিমা শুক্রবাসা মুক্ত হল ধন্যবাদ আপনাদেরকে। এই আসরে যতগুলো মানুষ আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কোনো আসরে এত মানুষ বসে থাকতে দেখিনি। নিশ্চয়ই এই গ্রামের মানুষেরা কীর্তনামোদী এবং কীর্তনের প্রতি এত অনুরাগী, কীর্তন এই গ্রামে জীবিত থাকবে। আজকে অনেক মানুষ এখানে ভিতরেও আছে, ঘরের বাইরেও আছে, এদিকেও আছে। অত্যন্ত আনন্দিত হয়েছি, প্রীত হয়েছি, সন্তুষ্ট হয়েছি আপনাদের এই গ্রামের এই আয়োজন দেখে। তাই আমার এই শেষ পর্যায়ে কীর্তন শেষে আমি আমার পরলোকগত পরম জ্ঞাতি তিনি যাতে সুগতি ভূমি অর্জন করতে পারেন, তার ঊর্ধ্বগতি যাতে হয়, সেই কামনা বাসনা রেখে আজকের এই মহান কীর্তন এখানে পরিসমাপ্তি ঘটানো। সাধু সাধু সাধু। ধন্যবাদ।